এত অত্যাচার নির্যাতন নিপীড়নের পরেও আমরা কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ এটাতে সাড়া দেবেন। একই সঙ্গে আমরা এটাও বিশ্বাস করতে চাই যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা সব কিছু মেনে নিয়ে তারা, অর্থাৎ আমাদের দাবি এক দফা দাবি মেনে নিয়ে তারা পদত্যাগ করে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেবেন এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আমি আপনাদের একটু এটা প্রিন্ট করে দেবো নাকি? এই যে আপনার নাম, এই নামগুলো বলি, এই নামগুলো আমরা প্রিন্ট করে আপনাদের দিয়ে দেবো, এটা আপনারা পেয়ে যাবেন। জি, আমি আর বলছি সেটা আপনাদের। সেই সঙ্গে আমি আপনাদের এটাও বলতে চাই যে আজকে সারা দেশের মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। দ্রব্য মূল্যের যেভাবে বৃদ্ধি পেয়েছে, মানুষের পক্ষে এখন নাবিশ্বাস হয়ে গেছে। আপনারা দেখেছেন গত 4 দিন ধরে গার্মেন্টসের শ্রমিকরা তারা আন্দোলন করছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। তারা আন্দোলন করছে ন্যূনতম একটা মজুরির জন্য, তাদের জীবন যাপন করার জন্য ন্যূনতম যে মজুরি দরকার সেই মজুরি তারা চাইছেন। গত 4 দিন ধরে তারা সেখানে আন্দোলন করছেন। সেই আন্দোলনেও পুলিশি নির্যাতন হচ্ছে, সেখানেও তাদেরকে আপনার অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। এবং সেই দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে করে তাদের পক্ষে এখন যে বেতন তারা পায় সেই মজুরি দিয়ে তাদের পক্ষে চলা সম্ভব নয়। আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের এই কনসার্নের কথা, উদ্বেগের কথা আমরা জানাচ্ছি এবং আমরা শিল্প মালিকদেরকে, অর্থাৎ গার্মেন্টস মালিকদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে শ্রমিকদের এই ন্যায্য দাবি, জীবন যাপন করবার জন্য তাদের ন্যূনতম যে মজুরির জন্য দাবি, সেই দাবি মেনে নিয়ে তারা তাদের জীবনের কাজ করার সুযোগ করে দেবেন। জি, বলছিলেন ম্যাডামের, আপনারা যারা সবাই জানেন যে ম্যাডামের ইতিমধ্যে আপনার বিদেশ থেকে আপনার 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন। তারা কালকে সন্ধ্যায় অত্যন্ত সফলভাবে তারা যে কাজের জন্য এসেছিলেন, আপনার সেই একটা সেই প্রসিডিওরটা তারা করতে পেরেছেন। ম্যাডাম এখনও সিসিইউতে আছেন এবং ডাক্তাররা সঙ্গে লাস্ট যেটা কথা হয়েছে, তিনি আফটার অপারেশন, পোস্ট অপারেশন এখন পর্যন্ত তিনি মোটামুটি আছেন। জি, থ্যাংক ইউ। মহাসচিব, আপনারা তো আপনার বক্তব্য বললেন, বারবার বলছেন যে শান্তিপূর্ণভাবে আপনারা কর্মসূচিটা করতে চান। আপনারা শান্তিপূর্ণভাবে করতে চাইলে কি সেটা সম্ভব? কারণ আওয়ামী লীগের গত 2 দিনের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, লাঠি নিয়ে আসতে বলছে সমাবেশে আসতে। প্লাস হচ্ছে জায়গায় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, পুলিশ গত 2 দিন ধরে তল্লাশি চালাচ্ছে। এই পর্যায়ে এই পরিস্থিতির মধ্যে সারা বাংলাদেশ আপনি বলছেন যে বাসায় বাসায় রেড করা হচ্ছে, এই অবস্থার মধ্যে কর্মসূচিটা কিভাবে শান্তিপূর্ণ আপনারা করবেন এবং এই কর্মসূচির সফলতার ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী? আপনারা দেখেছেন ইতিপূর্বে অনেকগুলো কর্মসূচি আমরা সফলতার সঙ্গে করেছি। এত কিছু বড়, এর আগেও আপনার রেড হয়েছে, এর আগেও অ্যারেস্ট হয়েছে, এর আগেও মারপিট করেছে, মেরে ফেলেছে গুলি করে। তারপরে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু সরিনি। আমরা শান্তিপূর্ণভাবে করতে চাই, শান্তিপূর্ণভাবেই এই সরকারের পতন ঘটাতে চাই। তবে একটা জিনিস, যদি সরকার এবং রুলিং পার্টি তারা যদি আপনার কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে। তার যে পরিণতি যেটা হবে তার দায় দায়িত্ব তাদের। বিএনপি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করবে। এবং আপনাদের বললেন না যে লাঠির কথা বলেছে, লাঠির কথা বলেছে, এগুলো হচ্ছে সমস্ত প্রভোকেশনস, উস্কানিমূলক। আসলে পুরো ব্যাপারটাই একটা প্রভোকেশন চলছে আর কি। একদিকে তাদের সরকার প্রধান একরকম কথা বলছে, অন্যদিকে তারা নিচে সম্পূর্ণভাবে পুরো জনগণকে তারা জিম্মি করে ফেলতে চাইছে তাদের এই দমন নীতি দিয়ে। আমরা তো প্রভাব করছি না। জি, এটা আমরা যখন শেষ পর্যন্ত দেখবো, তারপর আমরা আমাদের যেভাবে সভা করা দরকার, আমরা তো বলেছি যে আমরা করতে চাই। এটা আমরা চিঠি দিয়েছি, মুখে দিয়েও বলে দিয়েছি। আরে আমরা নিজেদেরই করছি, পুলিশের সহযোগিতা কোথায় দেখলেন আপনি? আমরা আমাদের অধিকার আমরা প্রয়োগ করবো। দেশবন্ধুকে বলছিলাম যে 2006 সনের যে কথাটি বলা হচ্ছে, তাপস মেয়র তাপস বলছিলেন লগি বইটা নিয়ে আসার কথা। 2006 ওটাই ওদের কালচার। এবং এখন আসলে কি সেই 2006 এটা হচ্ছে ওদের কালচার, এটা ওদের। আমি বরাবর বলেছি, কথাটা রিপিট করতে চাই না। আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা সন্ত্রাসী দল, আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা দুর্নীতিপরায়ণ দল। তো এই কথাগুলো বারবার অনেকবার বলেছি, কিন্তু আজকের ব্রিফিং আমি এই কথাগুলো বলতে চাই না। আজকের ব্রিফিং আমাদের একটাই আহ্বান, সমগ্র দেশের প্রতি, জাতির প্রতি, এমনকি
এই অবৈধ সরকারের প্রতিও যে এই দেশকে রক্ষা করতে হলে, জাতিকে রক্ষা করতে হলে সবাই এগিয়ে আসুন। এই যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সংকটগুলো দূর করবার জন্য একটা নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, সংকট নিরসন করে। আজকে কোথাও কোনো জবাব দিতে নাই, অ্যাকাউন্টেবিলিটি বলতে কিচ্ছু নাই। তার একমাত্র কারণ হচ্ছে যে দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবল পার্লামেন্ট, এবং যারা যাচ্ছে তারা বিনা ভোটে যায়, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।